আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সাথে আছি আমি ইমরান খান। শুরুতেই সংবাদ শিরোনাম। সৌদি আরবের রিয়াদেও শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা, অংশ নিল প্রবাসীদের সন্তানরা। ক্ষতিপূরণ ছাড়াই মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন কর্মক্ষেত্রে আহত বাংলাদেশি কর্মীরা। ক্ষতিপূরণ না পাওয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। এবং শ্রমিক ভিসা সহ সকল ধরনের ভিসা বন্ধ সংযুক্ত আরব আমিরাতে। কর্মী সংকটে বিপাকে বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীরা, কূটনৈতিক তৎপরতার দাবি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয়ে বাংলা কারিকুলাম শাখায় এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রিয়াদে প্রতিনিধি একে আজাদ লিটন জানান, বাংলাদেশের সাথে মিল রেখে সৌদি আরব সময় সকাল 7টায় এইচএসসি পরীক্ষার্থীরা হলে প্রবেশ করেন। সম্পূর্ণ নকলমুক্ত সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে পরীক্ষা শুরু হয়। দূতাবাসের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হয়। পরীক্ষার হল পরিদর্শন করেন পরীক্ষা কমিটির চেয়ারম্যান রিয়াদ দূতাবাসের মিনিস্টার কনসুলার মোহাম্মদ মোশাররফ হোসাইন ও কেন্দ্র সচিব স্কুলের অধ্যক্ষ রকিবুল আলম। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৫ জন, বিজ্ঞান বিভাগে ৩৩ জন ও ব্যবসা বিভাগ থেকে ১২ জন। ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের সাথে তাল মিলিয়ে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে, তো এখানে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারা প্রিপারেশন ভালো ছিল। এইচএসসি পরীক্ষা সংক্রান্ত যে নির্দেশনা মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে দেওয়া হয়েছে আর কি, নির্দেশনা পুরোপুরি কিন্তু ওইগুলো ফলো করে পরীক্ষা নেওয়া হচ্ছে। ৪৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে, তার মধ্যে ৩২ জন বিজ্ঞান শাখায় আর ১৩ জন আমার বাণিজ্য বিভাগে পরীক্ষা দিচ্ছে। আজকে বাংলা প্রথম পত্রের পরীক্ষা খুব সুন্দর সুচারুরূপে শুরু হয়েছে। ক্ষতিপূরণ ছাড়াই মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন কর্মক্ষেত্রে গুরুতর আহত হওয়া ২ বাংলাদেশি কর্মী। তারা হলেন শ্রমিক তৌহিদ মিয়া এবং মোহাম্মদ হাসান। এক বিবৃতিতে কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশন জানিয়েছে, কর্মক্ষেত্রে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে পুরোপুরি কর্মক্ষমতা হারিয়েছেন প্রবাসী কর্মী তৌহিদ ও হাসান। জীবিকার এই সংকটে তারা বাধ্য হয়ে দেশে ফিরতে বাংলাদেশ হাই কমিশনের সহায়তা আবেদন করেন। হাই কমিশন মানবিক বিবেচনায় তাদের আবেদন গ্রহণ করে এবং উভয়কে দেশে ফেরাতে আর্থিক সহায়তা করে। তবে ক্ষতিপূরণ আদায় ছাড়াই ভুক্তভোগীদের দেশে ফেরার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এছাড়াও ক্ষতিপূরণ না পাওয়ার কারণ হিসেবে হাই কমিশনের ব্যর্থতাকেই দায়ী করছেন তারা। এবার দুবাইয়ের গল্প। সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন ধরে বাংলাদেশি শ্রমিক ভিসা সহ সকল ধরনের ভিসা বন্ধ। এমন অবস্থা দীর্ঘায়িত হয় বিপাকে পড়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। শ্রমিক সংকটে নতুন প্রতিষ্ঠান তৈরির মাধ্যমে ব্যবসার ক্ষেত্র বাড়াতে পারছেন না তারা। এমন অভিযোগ শারজা প্রদেশের ব্যবসায়ী নূর গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান নূর মোহাম্মদের। দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববির পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। চট্টগ্রামের বোয়ালখালী থানার মরহুম খলিল আহমেদের ছেলে নূর মোহাম্মদ ১৯৯২ সালে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। কয়েক বছর চাকুরির পর তৈরি করেন নিজস্ব প্রতিষ্ঠান। একে একে তৈরি করেন আল তারিক মোটরসাইকেল রেন্ট এ কার, আল রুবু আল খালি অটো মেইনটেন্যান্স, নূর আল তারেক, নূর আল সাবা সহ ৭টি প্রতিষ্ঠান, যেগুলো সম্মিলিতভাবে এখন তৈরি হয়েছে নূর গ্রুপ অফ কোম্পানিজ। তারপরে ইনশাআল্লাহ নিজস্ব একটা লাইসেন্স দিতে হবে। সাতটা লাইসেন্স যে একটা আছে যে আল তারিক মোটরসাইকেল রেন্টাল, আর একটা আছে যে আল নিজুম আল আশরা, আর একটা আছে যে নূর আল তারেক আজমান, আর একটা আছে নূর আল তারেক দুবাই, আর একটা আছে মহারাতা আপনার ওই নূর আল সাবা, তারপরে আরেকটা আছে যে ব্যাংক অফ অটো ইলেকট্রিক লিপারি, যেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে প্রায় ১৫০ বাংলাদেশির। এখন যেটা আমার কোম্পানি আছে না, এটা গ্রুপ কোম্পানি, নূর গ্রুপ, ঠিক আছে। এখন এই কোম্পানিতে মনে করো 7টা লাইসেন্স, এখন টোটালে মনে হয় ৪০-৪৫ জন মানুষ কাজ করে। মোটরসাইকেলের আপনার রেন্টের তালা বাগাটা, এটা ডেলিভারি, তারপর আপনার লিভারিং সার্ভিস, ওনার ইউজ সেলিং
সব আছে। তারপরে গাড়ির নিচে আপনার ড্রেন ফেন্ডের ওয়ার্কশপ, আপনার এসি লাইন কল কমপ্লিট, গাড়ি লাইনে কমপ্লিট কাম। বর্তমানে শ্রমিক সংকটের কারণে ব্যবসা ক্ষেত্র প্রসারিত করতে পারছেন না বলে জানান এই রেমিটেন্স যোদ্ধা। আমরা ওয়ার্কার নিয়ে অনেক কষ্ট পাচ্ছি, গত 2 বছর মতো হয়ে গেছে মনে বিষয় বন্ধ হয়েছে। এটা আমরা অনেক ব্যবসা যদি আমরা বিষয় খোলা থাকতে আমরা একটা ব্যবসা আরো আগে 1 মাস হয়ে যেতাম। শিগগিরই এ বিষয়ে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ সরকার সমাধান করবেন এমন প্রত্যাশা দেশটিতে অবস্থানরত প্রবাসী ব্যবসায়ীদের। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলায় নিচ্ছে একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। মালয়েশিয়ায় 1700 রিঙ্গিতের নিচে বেতন দিলে অভিযোগ করা যাবে, নিয়ম ভাঙলে জরিমানা গুনতে হবে নিয়োগকর্তাকে। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। কোনো প্রতিষ্ঠান 1700 রিঙ্গিতের নিচে বেতন দিলে শ্রমিকদের নিকটতম জনশক্তি বিভাগে অবিলম্বে অভিযোগ দায়েরের পরামর্শ দিয়েছে মালয়েশিয়া সরকার। এক বিবৃতিতে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় মজুরি আলোচনা পরিষদ আইন 2011 এর 44 ধারা অনুসারে নিয়োগকর্তাকে অবশ্যই চুক্তি অনুযায়ী টাকা পরিশোধ করতে হবে। মালয়েশিয়ার শ্রমিকদের কল্যাণ এবং অধিকার রক্ষার জন্য নির্ধারিত ন্যূনতম মজুরি বিধিমালা মেনে চলা বাধ্যতামূলক। এই আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। কাতারে মানসম্মত ভ্রমণ সেবার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান আল রুইস ট্রাভেলসের দ্বিতীয় শাখা। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, দেশটির মাইজার এলাকার প্রতিষ্ঠানে স্বত্বাধিকারী মোহাম্মদ ওসমানকে সাথে নিয়ে ফিতা ও কেক কেটে নতুন শাখার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাতারি স্পন্সর আবদুল্লাহ আল সাদা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ কামাল উদ্দিন ও বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল আলম। এ সময় উপস্থিত ছিলেন জসিমউদ্দিন পারভেজ ও মোহাম্মদ রকি সহ অনেকে। معهم شريك والله يبارك لنا ان شاء الله ويجعلها ان شاء الله محل مبارك بالتوفيق للجميع। এখানে আমরা যতটুকু দেখলাম বাংলাদেশি যারা প্রবাসীরা আছে তাদের বাংলাদেশি কোনো ট্রাভেল এজেন্সি এই এরিয়াতে নাই। তো যেহেতু নাই, সে আপনারা আসবেন, এখানে আমাদের সাথে আসবেন, আমাদের অফিসে আসবেন, ভিজিট করবেন। যে কোনো ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে অথবা বাংলাদেশি প্রবাসীরা যারা আছেন তাদেরকে সেবা দেওয়ার জন্য 24 আওয়ার আমাদের দোয়ার ওপেন, দোয়া করবেন। লেবাননে বরিশাল সামাজিক সংগঠনের নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লেবানন থেকে বাবু সাহা জানান, দেশটির দাউড়ার সিআইটি কলেজ এ আয়োজন করা হয়। নবনির্বাচিত প্রধান উপদেষ্টা জসিম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপদেষ্টা মশিউর রহমান বিপ্লব ও শহীদুল ইসলাম শান্ত। সংগঠনটির বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা মহাসিন মিরাজ, আফজাল হোসেন, কামাল হাওলাদার, জামাল মল্লিক ও রনি মল্লিক। আগামীতে সংগঠনটি অসহায় প্রবাসীদের কল্যাণে আরও বেশি ভূমিকা রাখবে, এমনটা প্রত্যাশা করেছে সংগঠনটির নবনির্বাচিত নেতৃবৃন্দ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের বরেণ্য আইনজীবী শিশির মনিরের যুক্তরাজ্যে আগমন উপলক্ষে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, দেশটির হরলিতে বর্ণিত পান এশিয়ান রেস্টুরেন্ট যুক্তরাজ্যে বসবাসরত কুলঞ্চ গ্রামবাসীর উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শিবলি চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন শামীম চৌধুরী, প্রফেসর আবু রব, জুনেদ চৌধুরী, বুলবুল চৌধুরী, শিপার চৌধুরী, কামরুল হক, আনহার চৌধুরী, শাহিন চৌধুরী, হুমায়ুন চৌধুরী, শাহ কালাম চৌধুরী, মামুন চৌধুরী, আবু হুরায়রা চৌধুরী, রাজীব চৌধুরী, লিয়ান চৌধুরী, খসরুজ জামাল, জামিল আহমেদ, আলামিন মিয়া ও আনহার মিয়া। শেষ করছি বিশ্ব বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সৌদি আরবের রিয়াদেও শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা, অংশ নিল প্রবাসীদের সন্তানরা। ক্ষতিপূরণ ছাড়াই মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন কর্মক্ষেত্রে আহত বাংলাদেশি কর্মীরা, ক্ষতিপূরণ না পাওয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। শ্রমিক ভিসা সহ সকল ধরনের ভিসা বন্ধ সংযুক্ত আরব আমিরাতে, কর্মী সংকটে বিপাকে বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীরা, কূটনৈতিক ও তৎপরতার দাবি। এবং
মালয়েশিয়ার 1700 রিঙ্গিতের নিচে বেতন দিলে অভিযোগ করা যাবে, নিয়ম ভাঙলে জরিমানা গুনতে হবে নিয়োগকর্তাকে। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।